বর্তমানে অনেক যে অবস্থার জিনিসপত্রের দাম না খাই থাকতে হয়। অনেক প্রচুর পরিমাণে দাম। এইখানে তো বাজার ঘাট পুরা সিন্ডিকেটের আওতায় চলে আসছে। তো আমি কিনতে পারিনি, মানে আমার যেহেতু অ্যাবিলিটি কম। গাড়ি থেকে কিনতে গেলেও বেশি কিনে আনি বেচিও বেশি। 100 টাকা কেজি 80 টাকা কেজির দাম একটু বেশি বেশি তো হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা ডিফারেন্স আছে ব্রয়লারে। সবকিছু পণ্যের দাম একটু কমালে জনগণের ভালো হয় আর কি। অনেক প্রচুর পরিমাণে দাম। এইখানে তো বাজার ঘাট পুরা সিন্ডিকেটের আওতায় চলে আসছে। আপনার বরবটি 80 টাকা কেজি, লাল শাক বলে 40 টাকা আটি। আমরা জনগণরা কিভাবে খাবো? প্রচণ্ড পরিমাণে সব কিছুর দাম। আপনার বেগুন 1 কেজি 160 টাকা কেজি বেগুন। আপনি হিসাব করে দেখেন যে বাংলাদেশের জনগণ, একটা মানুষের 15,000 টাকা স্যালারির যে জব, সেই জবে সেই মানুষটা ঢাকা শহরে কিভাবে খাবে? আপনি চিন্তা করেন, যদি একদিন পার ডে যদি 1,000 টাকা বাজারের খরচ হয়, সেই মানুষটা মাসে কত টাকা যাচ্ছে একটা ফ্যামিলিতে? একটা উপার্জন যেই টাকা, তার থেকে ডাবল খরচ। মানুষের মনে করেন পুরো অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে। মাছের যেই পরিমাণে দাম, সব কিছুর দাম, সব কিছু সিন্ডিকেটের মধ্যে। আমার বুঝে আসতেছে না যে গভর্নমেন্ট কেন এইগুলা করতে পারতেছে না। এতদিন বরবটি প্রচণ্ড পরিমাণে দাম, প্রত্যেকটা জিনিসের দাম। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখেন কতগুলা দাম। প্রশাসন এইখানে চুপ কেন আমি আসলে জানি না। সরকার পতন হয়েছে ঠিকই, কিন্তু নতুন গভর্নমেন্টের কাছে যেই রকমভাবে আশা করছি, তারা আসলে কোনো কিছুই ওইভাবে দিতে পারতেছে না। এখন সরকারের কাছে আবেদন যেন ওনারা সব ঠিকঠাকভাবে বাজার কমিটি পরিচালনা করে। কারণ আমরা অনেক আশা করে আসলে চিন্তা ভাবনা করছি বাংলাদেশে নতুন একটা সরকার আসছে, নতুনভাবে সব কিছু হবে, কিন্তু এই রকম কোনো কিছুই হয় নাই। বেশি তো মনে হচ্ছে, অনেক বেশি দাম। তো এ তরকারি নিয়ে হে লাভ হয় না। আগে তরকারি আসছিল 30 টাকা বা 40 টাকা, এরকম অতিরিক্ত বেশি চায় না। 1 কেজি 80 টাকা চাইলে তো আর টাকা থাকে না। আর বাকি সদাই কি দিন ভাইয়া বলেন? আগের মতন খাইতে পারে না। যার টাকা আছে ইয়া খাইতে পারে, যার টাকা নেই সে কিনতে পারে না। বলেন সদাই দাম বেশি চলে যায়, মন খারাপ করি। মাছ আছে এত, বেচে এত, তো খাবে কিভাবে মানুষ, চলবে কিভাবে? বর্তমানে অনেক যে অবস্থার জিনিসপত্রের দাম না খাই থাকতে হয়। জিনিসপত্র দেখলে আসতে চলে যায়, কি করুন, এত দাম দিয়ে কিনা যায়। চাওয়া জিনিসপত্রের দাম একটু সামঞ্জস্য থাকলে সবাই একটু ভালো ভালো চলা যাইবে আর কি। অনেক সময় তো কিনা লাগে, খাইতে তো হবে খাইতে হবে। আমি তো 1 দিন 2 দিন দাম জিজ্ঞেস করছি, কিন্তু আমি কিনতে পারিনি। মানে আমার যেহেতু অ্যাবিলিটি কম, আমার মনে হয়েছে যে অনেক বেশি, কিন্তু বাস্তবতা আমি জানি না। বাস্তবতা হয়তো ভিন্ন। তবে সব কিছু মিলায় আমি বলতে পারি, দেশের ভালো চাইলে কষ্ট তো করতেই হবে। আমি অনেক কিনতে পারবো তখনই যখন আমার পকেটে অনেক টাকা থাকবে, যদি আমি এদিক সেদিক দিয়ে ইনকাম করতে পারি। তো দেশের প্রয়োজনে যদি আরও কষ্ট করতে হয় করব, আর কোনো প্রবলেম নাই। সৎ থাকলে তো কষ্ট করতেই হবে। এটা 200 টাকা পোয়া বলতেছে, এটা 200 টাকা পোয়া বলতেছে। দেশি তো দাম মরা, অনেক মানে তাজা না তেমন। চাওয়া হচ্ছে সবকিছু পণ্যের দাম একটু কমালে জনগণের ভালো হয় আর কি। সবকিছুর দামই এখন বর্তমানে বাড়তি, তরি তরকারি সবজি সব কিছুই। মানে এরকম আমাদের মতো যারা গরিব, তরকারি কিনে খাওয়ার মতো মানে অনেক কষ্ট হয়ে যাইতেছে আমাদের। তারপর তো মাছ তো আরও। আর আমরা তো ছোটোখাটো ব্যবসা করি, এর জন্য মানে ব্যবসা যা আসে তাতে বাজার করার মতন অনেক কষ্ট হয়ে যায় আমাদের আর কি। মাছ তরকারি কেনা, সংসার নিয়ে ঢাকা শহর থাকা অনেক কষ্ট হয়ে যায়। দাম তো বেশি তো, 100 টাকা কেজি 80 টাকা কেজির দাম একটু বেশি বেশি তো হচ্ছে। একটু কম হলে তো ভালো হয়। আমাদের সব ভালো চলুক, বাজার নিয়ন্ত্রণ চলুক, থাকুক, আমরাও খাই, আমরা বাঁচতে পারি। সরকারেরও আমাদের ভালোই লাগবে একটা এই মাছ গোশ তরকারি জিনিসপাতির দ্রব্যর দাম একটু কম হোক, তাতে ভালো হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে একটু বেশি হয়ে যাবে, যারা দিনমজুর খায় আর কি। আমরা তো মান্থলি বেতন পাই, দেখা গেছে আমরা একসাথে বাজার করি, এই কারণে নিতে ভালো হয়। এটা মানে একসাথে নিয়ে গেলাম, বেশি করে নিলে আর কি ওরকম ভাবে আর কি চলতে পারি। হ্যাঁ, অবশ্যই দাম বেশি মনে হচ্ছে, কেননা ভালো জিনিসের দাম অবশ্যই অনেক। এখন এটার থেকে আমাদের তো উচিত সবারই, যে যারা চাকরি করে বা যে কোথায় চাকরি করে না কেন, সবারই কিন্তু অত পরিমাণ টাকা থাকে না যে যে পরিমাণ সবজির দাম অনুযায়ী একটা বাজার করতে আসলে যে পরিমাণ টাকা নিয়ে আসা দরকার, সে তার থেকে দ্বিগুণ টাকা নিয়ে আসতে হয়। কেননা সবজির দাম প্লাস মাছের যেরকম দাম, মাংসের যেরকম দাম বাড়ছে, ঊর্ধ্বগতিতে দাম বাড়তেছে।
উচিত যে শীতকালীন সবজি যেটা আছে এটা আরও কমে মানে দাম আরও কমানো যায় কিনা সে ব্যাপারে অবশ্যই দেখা। আগের থেকে কিন্তু এখন বোঝা যাচ্ছে দামটা অনেক বেশি। এখন এটা তো অবশ্যই যে কোনো একটা সিন্ডিকেট থাকতেও পারে না, তো হঠাৎ করে একটা শীতকালী সবজির দামে এত বেড়ে যাওয়ার কারণ তো বুঝি না। হ্যাঁ, একটু মাছের দাম তো এখন আপাতত একটু বেশি মনে হচ্ছে, কারণ ঘাটের থেকে কিনতে গেলেও বেশি কিনে বেচিও বেশি। যেমন 750 টাকা চিংড়ি মাছ কিনা পরে 800 বেচা লাগে। আগে কিনতাম 700, 650, বেচতাম 700, 750। এখন একটু দাম বেশি, আমরা একটু বেশি দিয়ে কিনি। যারা সাধারণ মানুষের একটু কিনতে কষ্ট হয়, আর যারা একটু সরকারি চাকরি করে তারা মাছ কিনতে পারে আর কি। আমাদের মতো সাধারণ মানুষদের মতো মাছ কিনতে কষ্ট হয়। বর্তমান সরকারের কাছে চাওয়া এতটুকুই যেন সব কিছুর দাম কমানো হয়, মানুষজন যেন সুবিধা অসুবিধা সব সময় থাকে পাশে। কিন্তু সরকার তো এখনো কোনো কাজ করতেছে না, দেখতেছি না। এখন মনে করেন আমরা ভালো ভালো মাছ কিনা খাইতে পারতাছি না, টাকা বাগর মাছ কিনতে যাইতেছি, দাম বেশি, কেমনি কিনা খাবো? ভালো মাছ একটা পছন্দ, এটা কিনা খাইতে পারতাছি না, এরকমেরই। গত সপ্তাহে এই সপ্তাহে 10 টাকা ডিফারেন্স আছে ব্রয়লার মুরগিতে। ওয়াক মুরগি ওইটা একটু হালকা কিছু বাড়ছে, ঠিক আছে, তারপর মানে ওইটা নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি। রমজান মাস আসতেছে, রমজান মাসে আমরা তো মুসলমান হিসাবে তো মুরগির দাম মুরগার যেভাবে হোক মানে মুসলিম রাষ্ট্র হিসাবে সবার একটু উচিত মানে সহানুভূতি দেখানো, ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ওইটা হয় না, ওইটা আমাদের গোড়া থেকে মুরগা বাড়াই দেয়, এরপরে মুরগা হলো শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেট। সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, যার কারণে মনে করেন হলো রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বেশি থাকে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, ঠিক আছে, তারা যেন ওই সিন্ডিকেট জানি কেউ না করতে না পারে, ওই জন্য একটু পদক্ষেপ নেওয়া। মনিটরিং না করলে তো ঠিকঠাক হবে না। আশানুরূপ অনেক বেশি, যা ভাবছি তা না, অনেক বেশি। কারণ এখন তো মাছের সিজন, কিন্তু এখন এই মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। এটা আসলে আমরা বলতে পারবো না, কারণ আমরা তো শুধু মাছ কিনতে আসি, আমরা তো পর্যবেক্ষণ করতে আসি না, পর্যবেক্ষণ করি না, আমরা কিভাবে বলবো?